যে বাবরি মসজিদ যদি তৈরি করি তাহলে পশ্চিমবঙ্গের যত শতাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে তার 80% ভোটটা কিন্তু আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর দলই কিন্তু পাবেন। তারপরেও এই ভোটের স্বার্থ অর্থাৎ এই যে ভোটের রাজনীতি, এই যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা, এই যে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা, এই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ অর্থাৎ মানুষের স্বার্থ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল, নওশাদ সিদ্দিকী, যার জন্য উনি এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে হইচই হচ্ছে বাবরি মসজিদ নিয়ে, হুমায়ুন কবিরকে নিয়ে যেভাবে আলোড়ন তৈরি হচ্ছে, এ নিয়ে নওশাদ সিদ্দিকী কোনো রকম মন্তব্যও করেননি, কোনো রকম মন্তব্য করার প্রয়োজনীয়তাও মনে করেননি, এবং উনি কোনো রকম পাল্টা রিয়াকশন, পাল্টা কাউন্টার হিসেবে কোনো কিছু ঘোষণাও করেননি। উনি কিন্তু একবারের জন্যও বলেননি আমি বাবরি মসজিদ তৈরি করব। আমরা সকলেই জানি উনি ফুরফুরার মাটিতে, পবিত্র মাটিতে একটা নলেজ সিটি তৈরি হচ্ছেন। নলেজ সিটিটা সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ধর্মীয় স্থান সমস্ত কিছুই হবে, কিন্তু সেখানে সেটার মূল উদ্দেশ্যটা কি? সেটার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া, পেছন সারিতে থাকা, তলিয়ে পড়া মুসলিম পরিবার থেকে ছেলে মেয়েগুলো আসুক, তারা উচ্চ শিক্ষিত হোক, কেউ চিকিৎসক হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ আইনজীবী হোক, কেউ বিচারক হোক, কেউ সাংবাদিক হোক, কেউ শিক্ষক অধ্যাপক হোক, এই সমস্তগুলো হোক, সামনের সারিতে উঠে আসুক, উচ্চ শিক্ষিত হোক, কেউ বিজ্ঞানী হোক, কেউ মহাকাশে যাক। আজকে মুসলমানরা বোম বাঁধছে, মুসলমানরা মরছে বগডুয়েতে আগুনে পুড়ে। ভালোবাসতে বলেছেন, স্নেহ করতে বলেছেন, ছোটদেরকে বড়দেরকে সম্মান করতে বলেছেন, শ্রদ্ধা করতে বলেছেন, সমালোচনা, বিরোধিতা, নিন্দা সমস্ত কিছুকে মোহাম্মদ গ্রহণ করেছেন। মসজিদের মধ্যে দাঁড়িয়ে একজন অমুসলমান প্রস্রাব করছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে দাঁড়িয়ে, তারপরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শান্তি দেখিয়েছেন, ভ্রাতৃত্ব দেখিয়েছেন, সহনশীলতা, সহানুভূতি দেখিয়েছেন। তারপরে আমরা কত বড় মুসলমান হয়েছি যে আমরা কাউকে আক্রমণ করব? সুতরাং সেই কথার প্রসঙ্গ টেনেই বলছি আমি, যারা গীতা পাঠের অনুষ্ঠানস্থলে বা ব্রিগেডের মাঠে প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করলেন, তাদেরকে আমি হিন্দু বলে মনে করি না। আমি একাধিকবার আগেও বলেছি যে হিন্দু আলাদা আর হিন্দুত্ববাদটা আলাদা। এরা হলো উগ্র হিন্দুত্ববাদ। অবিলম্বে ওই ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে। পুলিশ এবং প্রশাসনের কাছে দাবি, অবিলম্বে ওই ব্যক্তিগুলোকে বা ব্যক্তিটাকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, এবং যে বা যারা এই ঘটনাগুলোকে উৎসাহ দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে প্রশ্রয় দিচ্ছেন, একাধিক মহিলা পুরুষ এগুলোকে উস্কানি দিচ্ছেন, এনকারেজ করছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে, করে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই একাধিক এফআইআর হয়েছে, সেই এফআইআরের সূত্র ধরে ইনভেস্টিগেশন করতে হবে। আশা করছি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার পুলিশ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং খুব সততার সঙ্গে একটা তদন্ত করবেন, অভিযুক্তদেরকে গ্রেপ্তার করবেন, চিহ্নিত করবেন, আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।